আলোচনা করতাম, তৎসঙ্গে জমাতর গুরুত্ব সম্পর্কে অল্প আলোচনা করতাম। আল্লাহর হাবিব সাইয়্যিদে কাওনাইন শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমি কোরআন শরীফ 21 পারা কি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানাইয়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ইয়ানে হে নবী, আপনি ওই কিতাব তেলাওয়াত করেন যে কিতাব আপনারে ওহির মারফতে দান হল্লাম, ওহির মারফতে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ওয়া আকিমিস সালাহ, আর তৎসঙ্গে আপনি কিতাব নামাজ রে কায়েম করেন। আমার নবীর উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোরআন শরীফ তেলাওয়াতের নির্দেশ দেন এবং নামাজ কায়েম করার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন। তার কারণটা কি, তার মধ্যে রহস্যটা কি, তার মধ্যে রিজনটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ লক্ষ্য করেন, এই পৃথিবীর জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1,23,999 জন নবী ও রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইয়া দিয়েছেন। মতান্তরে 2,24,000 পেগম্বর অর্থাৎ রাসূলুল্লাহ সহ আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত আল্লাহর বান্দাদেরকে পৌঁছাইয়া দেওয়া। হোক সুবহানাল্লাহ। কিন্তু সর্বশেষ ও চূড়ান্ত নবী, যিনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে শেষ যুগে সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে বেজিয়া দেন। এই নবী পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইয়া দিছেন এই পৃথিবীর মানব জাতিরে, এই পৃথিবীর উশৃঙ্খলাত থাকি মানুষরে সুশৃঙ্খল করার লাগিয়া, অন্যায় অবিচার থাকি মানুষ সুবিচারে পরিণত হইয়া সুবিচারের উপরে নির্ভরশীলতা অবলম্বন করিয়া মানুষে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে নিয়ম, যেটা কানুন, যেটা ধারাবাহিকতা, যেটা এগুলা আল্লাহর নবীর মারফতে মানব জাতি শিকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমার নবীরে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বুইসতুম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব, যে কিতাব আপনারে ওহির মারফতে দিছি, ওয়া আকিমিস সালাহ, আর তৎসঙ্গে আপনি নামাজ কায়েম করুক। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইয়া দম লইন না, কইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যে ইবাদত, এই নামাজে অর্থাৎ সালাতে, নামাজে কিতা করে বিলে এই নামাজ যেটা আছে, এই নামাজে মানুষের আপনার বেহায়াই, খারাপ, অশ্লীলতা, যত দুর্নীতি আছে, অনিয়ম মাফিক যে চলাফেরা আছে, এই সম্পূর্ণতা কি মানুষের নিয়ন্ত্রণ রেখার ভিতরে অন্তর্ভুক্ত করিলায়, অর্থাৎ বাধা প্রাপ্ত করিলায়। যে ইবাদত, এই ইবাদতের নাম হইয়া থাকলো কি নামাজ। নামাজ, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালা জিকরুল্লাহি আকবার। আল্লাহর যত জিকির আছে, আল্লাহর যত ইয়াদ আছে, অর্থাৎ আল্লাহর যত ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইয়া থাকলো কি নামাজ। জুড়ে হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এই নামাজ যদি কোনো মানুষ আপনার আদায় করে না, নামাজ যদি কোনো মানুষে পড়ে না, তাহলে এই ব্যক্তি পৃথিবীর মধ্যে ওলা ঘৃণিত, ওলা নিকৃষ্ট একজন মানুষ হইব। কেমন নিকৃষ্ট হইব, কেমন ঘৃণিত হইব ভাইরা, লক্ষ্য করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত এবং ইনসান জাতির ইবাদতির লাগি আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানি দুই জাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। জোরে কোয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাতির সৃষ্টি করার প্রায় ৮০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন্নাত জাতির আল্লাহর ইবাদতির লাগি আল্লাহ নিয়োজিত করিয়া সৃষ্টি করলা। এই জমিনের মধ্যে জিন্নাত জাতি যারা তারা ইবাদত করতরা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক চলাফেরা করতরা। অবশেষে ওই জিন্নাত জাতি যারা এরা এত দুর্বল হইয়া পড়ল, তখন দেখা যায় তারার মালিক যায় আল্লাহরেও তারা মানে না। একে অন্যের সঙ্গে তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষের মধ্যে তারা দেখা গেল আপনার মুবতলা বনি গেল গিয়া। এই জিন্নাত জাতি দেখা যায় অশ্লীলতার মধ্যে, বর্বরতার মধ্যে তাদের জীবন যাপন করতে আরম্ভ করলো। যে সময় এখানে জীবন যাপন জিন্নাত জাতিরা এইভাবে করা আরম্ভ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লগে লগে ফেরেশতাদেরকে জানাইয়া দিলা, হে আমার ফেরেশতাগণ, যাও তুমি দেন জমিনের মধ্যে যাও, একদার তাকি জিন্নাত করলে তুমি দেন সফা করি দেও, অর্থাৎ মারিয়া মিসমার করি দেও। ফেরেশতাগণ এই জমিনের মধ্যে জিন্নাতরে তাড়ানোর জন্য আইলা। এই সময় এখনো জিন্নাত যারা এরা বাগিবার লাগি তারা আপনার চেষ্টা চালাইলো। তাদের সম্মুখে যারা পড়লো তারা ফেরেশতারা দেখা যায় এই পৃথিবীর থেকে তারা রে বিদায় দিয়া দিলা। আর কিছু বাগিয়া তল দেশে গেলা, মাটির নিচ দিয়া গেলা। এর লাগি শরীয়তের মধ্যে নিয়ম হইয়া থাকলো, বাইরে বন্ধুরে আমরা ফসাদ করতাম না, ফিতনা করতাম না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেন, আল ফিতনাতু আকবারু মিনাল কাত। ফিতনা যেটা, এটা একজন মানুষ অন্য মানুষরা কাতল করার সমতুল্য একটা গুনাহ। জোরে হো নাউযু বিল্লাহ। অন্য আয়াতে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাত। ফিতনা যেটা, এটা কাতলের সমতুল্য একটা আপনার পাপ। ওয়া নাউযু বিল্লাহ। এর লাগিয়া যারা জমিনের মধ্যে ফিতনাবাজ, যারা জমিনের মধ্যে আপনার দরবার কাজিয়া ফসাদ নিয়ে ব্যস্ত থাকে, নিয়োজিত মত্ত থাকে, এরারে এই জমিনের মধ্যে তাদের আপনার মান নিচে দিয়ে যায়, এরার মান উপরে দিয়ে ওঠে না। কারণ জিন্নাত এই জমিনের মধ্যে ফসাদ ঘষলা, যার কারণে জিন্নাত জাতি তারা নিচে দিয়ে গেছেন। নাউযু বিল্লাহ। আমরা ওলা যদি আপনার ফিতনা করি তাহলে আমরাও এইভাবে নিচে দিয়া যাইম। যাই হোক, এই জিন্নাত জাতির তারা তাড়াইতে গিয়া দেখা যায় একটা কচি নিষ্পাপ একটা শিশু জিন্নাতের বাচ্চা তারা হইলা। হওয়ার পরে ইহসান হয়ে গেল, তাদের মায়া জন্মে গেল। মায়া জন্মার পরে, এই মায়া জন্মার পরে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিজ্ঞাসা করলা, হে আমাদের মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আজকে আমরা জিন্নাত তাড়না করতে আসিয়া দেখা যায় ছোট্ট একটা বাচ্চা আমরা পাইলাম, যে বাচ্চাটা আমাদের সম্মুখে আমরা এত কচি নিষ্পাপ একটা শিশু বাচ্চা পাইলাম, এরে আমরা মারা আমাদের দ্বারা সম্ভব নয়। আপনি মালিককে যদি অনুমতি দেও, এই বাচ্চাটারে আমাদের দলভুক্ত আমরা করিলেই যা। ও ফেরেশতা হলে হুকুম পাইলা, আর এই বাচ্চারা তাদের অন্তর্ভুক্ত করি লইলা। ইগুকে বলে ইগুলো আজাজিল, এ আসলে ফেরেশতা নাই, ইগু আপনার জিন্নাতের এক বাচ্চা। তারা লগ লাগাইয়া দেখা যায় ফেরেশতার দল হারাইয়া কিছু বিদ্যা বুদ্ধি হইল, ওলা জ্ঞান বিবেক হইল, শেষে মুআল্লিমুল মালাইকা অর্থাৎ ফেরেশতা হলর যে জগৎ, ওখানে দেখা যায় ওলা ঊর্ধ্বতার মধ্যে এই ব্যক্তির স্তর গেল, গ্রেড গেল, যে ফেরেশতা হলর শিক্ষক হিসাবে বনি গেল। সুবহানাল্লাহ। বাইরে বন্ধুরে লক্ষ্য করিও, কথাটা বলা করি বুঝিও। এই যে ফেরেশতার অন্তর্ভুক্ত যে হইল শেখে জিন্নাতর বাচ্চা, এ খে বিলে আজাজিল। এই আজাজিল কতদিন ইবাদতি করলো বিলে? বেশি দিন নাই, 6.5 লক্ষ বছর। কতদিন? 6.5 লক্ষ বছর। আমি বুঝাইতাম কিতা আর হইয়ার কিতা মাঠটা লক্ষ্য করিও। এই 6.5 লক্ষ বছর এই আজাজিলে ইবাদত করিয়া দেখা যায়
এই পৃথিবীর কোন জমিন রাখছে না যে জমিনের মধ্যে আপনার ইবলিসের সিজদায় জায়গা পাইছে না। এই সম্পূর্ণ আপনার হে আল্লাহর রাজি আর খুশি করার লাগি করছে। কিন্তু একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে একটা হুকুম করলা। হুকুম কিতা? তাম ফেরেশতা গুলোর সইতে হইলা যে তুমি তাই কিতা করো, আমার হযরতে আদম নবীরে তুমি তাই সিজদা করো। এইদিকে আমি মাত লম্বা করিয়ান না, তার কারণ কিতা এইদিকে আমি কারণ দর্শাইয়ান না। কুনা করি মাতিয়ার ও ফেরেশতা সকল সব প্রত্যেকরে আল্লাহ কইলা ও আজাজিল সহ এক কাম করো, আমার আদম রে সিজদা করো। সারায় সিজদা করলা ইল্লা ইবলিস, একমাত্র সিজদা করলো না ইবলিসে। আল্লাহ কইতরা আবা ওয়াস্তাকবারা, হে তকব্বুরি করছে, ওয়া কানা মিনাল কাফিরিন, হি মূলও আসলো আপনার কাফিরের অন্তর্ভুক্ত। ও তো মূল আসলো না নি আপনার, তার মূল বুঝা যাননি। এর লাগি আল্লাহর নবীর ফরমান কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসল, প্রত্যেক জিনিসে তার আসলের দিকে রুজু হয়। অর্থাৎ কেউর যদি বাপ বালা হয় তাহলে ইয়া আওলাদ বাদ হইলেও বালা ওয়ার আবার সম্ভাবনা আছে। আর বাপ বাদ থাকি আওলাদ বালা হই গেলে ইয়া আওলাদ বালা ঠিকা বাঁকা মুশকিল আছে। হো তার বাপর তাই আর একবার রুজু আর সম্ভাবনা আছে। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ অনুমাট্টা লক্ষ্য করিও ফেরেশতাগুলোরে আল্লাহ রাব্বুল আলামিনে হুকুম করলা হযরতে আদম রে সিজদা করার লাগে। কয়টা সিজদা? মাতিবা তুলা কয়টা সিজদা? একটা সিজদা। কয়টা সিজদা? কয়টা সিজদা? মাতো না তুলা বড় করি একটা সিজদা। তাম ফেরেশতাগুলো সিজদা করলা। কুরআন শরীফে বর্ণিত সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তাম ফেরেশতা যারা তারা একত্রিত হইয়া হযরতে আদম আলাইহিস সালাম রে তারা সিজদা করলা। যে করল না সে হলো ইবলিস, সে হলো আজাজিল। তারা সিজদার থাকি যখন মাথা উঠাইলা, মাথা উঠানির পরে দেখা যায় তখন তাদের গুরু প্রধান যে, তাদের দলনায়ক যে, টিম লিডার যে, বস যে, শিক্ষক যে, শীর্ষস্থানীয় শিক্ষক যে শয়তান আজাজিল, এই আজাজিলর গলার মধ্যে লানতর তক পরাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। ফেরেশতা হলে জমিন থেকে মাথা তুলিয়া দেখতে পাইলা, ওয়া নাউযু বিল্লাহ। তখন ফেরেশতা হলোর অন্তরের মধ্যে একটা ভয় ভীতি আরম্ভ হইল, আতঙ্ক তার ভাব জন্মিয়া গেল। তারা দেখা যায় সঙ্গে সঙ্গে আরো একবার আপনার দফাতান আরো একটা সিজদা তারা দিয়া দিলা। প্রথম সিজদা যেটা এটা হইয়া থাকলো কি আল্লাহর হুকুমে হুকমান সিজদা। আর 2 নম্বর সিজদা যেটা, এই সিজদাটা ফেরেশতা হলে দিলা আপনার শুকরিয়া তান কেনে বলে আমরার গুরু যাইন, আমরার প্রধান যাইন, আমরার শিক্ষক যাইনেন গলার মধ্যে লানতর তক পরাইয়া দেওয়া হয়েছে। আমরা যদি সিজদা না দিতাম তাহলে আমরার গলার মধ্যে এইভাবে লানতর তক পরাইয়া দেওয়া হইতো। এতএব তারা শুকরিয়া আদায় করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নির্দেশন মোতাবেক আরো একটা সিজদা করলা। কয়টা সিজদা হইল? জিজ্ঞাসা এখন কয়টা সিজদা হইল? 2টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া দেখা যায় এই 2টা সিজদারে উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক নামাজের এক এক রাকাতের মধ্যে 2টা সিজদারে নির্ধারিত করিয়া দিলা। কিয়ামত পর্যন্ত দেখা যায় আমরা এখন নামাজের মধ্যে এক রাকাত নামাজও 2টা করিয়া সিজদা দেই। এক রাকাতি নামাজ আসেনি? নাই। এক রাকাতি নামাজ নাই। নামাজ পড়িলে 2 রাকাতি আছে, 3 রাকাতি আছে, 4 রাকাতি আছে। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। কিন্তু আল্লাহর নবীর উম্মত হল আপনি যে নামাজ পড়ুক না কেন, আপনার একটা রাকাতও একটা সিজদা দিলে আপনার নামাজ আদায় হইব নি? মাতিবা থোড়া আদায় হইব নি? বলে না, নামাজ আদায় হইতে হইলে প্রত্যেক 5 রাকাতের মধ্যে কয়টা সিজদা দেওয়া লাগবে বাবা? এখন 2টা সিজদা দেওয়া লাগবে। কটা সিজদা? 2টা সিজদা। এই 2 সিজদা করকে দিছলা? মাতলা তুলা ফিরিস্তায় দিছলা? করকে দিছলা? আবো তো আদম জমিনও আইয়া চলাফিরা শুরু হইছে না, আওলা তো পাইছই না। আর ইলা আমরা জেলা আছি ইলা নাই। ই জমিনের মাঝে জিন্নাত আর শুধুমাত্র আদম আইছই। আদমের কারণে আদমের উসিলায় সিজদা ফিরিস্তা হলে 2টা দিছলা। আর এই 2 সিজদা আমরার নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে নির্ধারিত হইছে। এখন জিকাইয়া সিজদা কয়লা হারা কষলা? তোরা বড় করি কও না, ফিরিস্তা হলে কষলা। কারা কষলা? ফিরিস্তা হলে। এখন আপনারা কোকো আমি না, সিজদা করা কার কাম?
ডরার আইনি কইতে সিজদা করা খার খাম ফিরিস্তার খাম খার খাম ফিরিস্তার খাম সিজদা না করা খার খাম ডরার আয় উপরে হলি যার মা আমরার মানুষ খুব হুঁশিয়ার আমরার মানুষ খুব হুঁশিয়ার আমার বাস স্ট্যান্ডে হুজুরে কইছিল এক বেটায় খালি আপনার আরো একজনের লোকে বাই আপতি করতে গিয়া তো আপনার কর তোর মা আমার মা তোর বোন আমার বোন তোর দাদি আমার দাদি আর আমার বউ হইয়া আর হয় না ইবাজু ঠিক আছে ইবাজু ঠিক আছে তে মা তো ইয়া থাকলো গিয়া আপনার আরে জিকাই আর সিজদা করা খার খাম ফিরিস্তার খাম আর সিজদা না করা খার খাম শয়তানের খাম মাত হাসানা মিসা সিজদা না করা খার খাম শয়তানের খাম জিকাই আর যে শয়তানে আপনার 6.5 লক্ষ বছর আপনার ইবাদতি করছে আল্লাহর ও শয়তানে সিজদা কটার তাকিয়া আপনার বিরত থাকছে আপনার আর আয় দেখো কটার তাকিয়া আগে তো মাত বুঝা গেছে নানি দুইটা নাই একটা কয়টার তাকিয়া একটা শয়তান রে এবং ফিরিস্তারে হুকুম করা হয়েছিল একটা ও শয়তানে একটাও দিছে না ই কস দেখাইছে এখন আনা খাইরু মিনহু এরটা কি আমি বালা তে তো বুঝা গেল এরটা কি আমি বালা ইকান যে শব্দটা হাতটা কি প্রকাশ হইছে আর তোরা মাতো না শয়তানটা কি হাতটা কিয়া শয়তানটা কিয়া এর লাগিয়া বুঝা গেল হমুকটা কি আমি বালা এই শব্দ যেটা এটাও শয়তানের শব্দ এটা কার শব্দ শয়তানের শব্দ আমরা সদায় সব সময় আমরা অন্তর রাখা লাগবো আমি বাদ হমুক বালা দেখবা আমরা প্রত্যেক সংশোধিত হই যাই আল্লাহর নবীর উম্মতেরা শয়তানে কত দেখায় কয় খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন হে আল্লাহ আমি এই মাটির কাঠামো মাটির বানাই আমি এই ব্যক্তির কেনে সিজদা করব সিজদা দিয়ে কেনে সম্মান প্রদর্শন করব আমি এর চাইতে ভালো কারণ আমারে আপনি বানাইছো আগুন দিয়া জিন্নাত আগুনের তৈরি আর আদম 4টা বস্তুর সমন্বয়ে তৈরি এর মধ্যে সবচেয়ে বৃহত্তর বস্তু এটা হলো মাটি আল্লাহ এরে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া হিসাবে আনা খাইরুম মিনহু আমি এত কি বালা আল্লাহ কইন ফাখরুজ তুই বারো ফাইন্নাকা রাজিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন হে আজাজিল তুই হলো অভিশপ্ত তুই অভিশপ্ত এই অভিশপ্ততার মধ্যে শয়তান কতদিন থাকবো বলে হাত্তাল কিয়ামত পর্যন্ত থাকবো এখন বুঝা গেল সিজদা করা ফিরিস্তার খাম সিজদা না করা কার খাম বলে শয়তানের খাম 6.5 লক্ষ বছরের আবিদে সিজদা কটা করলো না অনলি ওয়ান কয়টা একটা করলো না জিকাই আর তুমিও তো ইবাদত বড় কম করো না প্রায় 40 বছর বয়স 50 বছর 60 বছর বয়স আবার দেখা যায় ও হালত আপনার 10 বছর থাকি তাজদর নামাজ মিস হয় না ইলা অনেক মানুষ আসই নেন আচ্ছা তার সমান হইছেন তার সমান ইবাদত হইবনি না এটা কোনো তুলনা কম্পেয়ার কিচ্ছু নাই আমার ভাইরা আমার বন্ধুরা মাঠটা খেয়াল করবা এখন আমি আপনার সম্মুখে মাঠটা তোলা আগ বাড়াই আপনি আমি আমরা আছি আমরা আল্লাহ নামাজের নির্দেশ দিলা যে নামাজের এই নামাজের মধ্যে আমরা জানি রাইতে দিনে আপনার কয় রাকাত আপনার কয় ওয়াক্তর নামাজ পড় ওয়াক্তর নামাজ পড় রাত দিনে আমরা পড়িছি না 130 পড় 5 ওয়াক্তে 5 পড় জানি তে আমরা 5 ওয়াক্ত অর্থাৎ মানে কিটা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আছে আমরা রাত দিনে আমরা ওয়াক্ত নামাজ আছে 5 ওয়াক্তর নামাজ এই 5 ওয়াক্তর নামাজের মাঝে কত রাকাত নামাজ পড় কত না তোরা জানো না 17 রাকাত নামাজ পড়িছো না 5 ওয়াক্তে 5 পড় আর 5 নিয়তে 5 পড় আর রাত দিনে 17 রাকাত নামাজ কত না তোরা 17 রাকাত নামাজ পড় তো আপনার সুন্নতে মুআক্কিদা তো আপনার নফল এখন তো দেখা গেল আমরা 17 রাকাত নামাজ আমরা কিতা পাইছি ফরজ পাইছি ঠিক না নি আও এখন শরীয়তের মাসলা হইয়া থাকলো একজন মানুষে যদি আপনার বার্ধক্যতার মধ্যে গিয়া মুমূর্ষু কালে এমন অবস্থা শারীরিক অক্ষমতায় নামাজ আদায় করতে পারছই না মরণের আগে 5 দিন 7 দিন 1 মাস 15 দিন 20 দিন ইলা অনেক সময় হয় না এখন এন লাগিয়া কিতা করতা বলে তান ওলিয়া আকরব যারা অর্থাৎ সন্তানাদি যারা এবং তান উত্তরাধিকারী সূত্রে মালর আপনার নিকটে যারা এরা তান তরফ থেকে কিতা করতা এই নমাজর আপনার কফারা আদায় করতা বলে কফারা আদায় করতে গিয়া আপনার কিলা আদায় করতা বলে পার ডে 6 ওয়াক্তর
আপনার কফার আদায় করতে। ইয়া আল্লাহ, ও আপনি কইলা রাইতে দিনে 5 ওয়াক্তর নামাজ পড়, আর ইনখন কফারার সময় আপনার 6 বলে না, উইতিরন নামাজ যেটা এটা ওয়াজিব, কিন্তু কফারার ক্ষেত্রে গিয়া আপনার দেখা যায় ওয়াক্তর লগে গণনা করিয়া আপনার 6টা ফিতরা আপনার এন লাগি আদায় করা লাগবে। এবারও আমরা ফিতরা দিছি নেনি আপনার প্রায় 75 টাকাওয়ালা দিছি নেন, তেও যে 75 টাকা করিয়া আপনি 6 দিয়া আপনার কিতা করতা পূরণ দিয়া দিন হইব অত টাকা আপনি কিতা করতা, আপনি যারা উপযুক্ত ফাওনাদার এরার কাছে আপনি সমঝাইয়া দিলে বোঝা গেল এন জিম্মাত থাকি নমাজের কভারাটা আদায় হইল। এখন আমরা রাত দিন 17 রাকাত নমাজ পড়ছিলাম, উইতিরর 3 রাকাত। এখন এক কাম করি, ও 3 ডে 17 লগে যোগ দেই, তাহলে কত রাকাত হইল? সাহাব হল খুব কথা 20 রাকাত হইল। আমরা আগে জানতে পারলাম 1 রাকাতও 2টা করি সিজদা, আর 20 রাকাত নমাজে কয় সিজদা হইল? 40 হইছে নি? হিসাব ঠিক আছে নি? আমি অঙ্ক বেশ জানি না। এখন দেখা গেল আপনার 2-20-40 মাস ঠিক আছে নানি? 2-20-40 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর উম্মত হল। এখন এই যে হিসাব যেটা আমরা মেনটেন করলাম, এটা আপনার খালি ফরজর বেলায় করলাম না, খালি ফরজর করছি নানি? সুন্নতর কোনো মাত আসেনি না, নফলের কোনো মাত আসেনি বিলকুল না। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আমরার ই হিসাবও সুন্নত এড হইছে না, সংযুক্ত হইছে না, নফল সংযুক্ত হইছে না। আমরা দেখা গেল এরপরে সুন্নতর প্রকার ভেদ আছে, আপনার গয়র মক্কিদা মক্কিদা এগুলাও আমরা কিতা করছি, আমরা আলোক করিয়াও আমরা কোনো হিসাব মেনটেন করছি না। আমরা শুধু ফরজর বেলায় এখন গিয়ে আমরা পাইলাম গিয়ে আমরা পার ডে রাত দিনে 40টা সিজদা আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী দিতাম না দিতাম না, মাতিবা তুলা দিতাম না 6.5 লক্ষ বছর আবিদ যে ছিল, সেই আবিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের মধ্যে তাকিয়া একটা সিজদার হুকুমে অবমাননা করার কারণে তার নাম হইয়া থাকলো গিয়ে আপনার শয়তান। এখন আমি জিকাইয়ার, আপনি একজন ইনসানিয়তর উপরে সাবিত আছো, আপনি রাত দিন মিলাইয়া আল্লাহর হুকুমের মধ্যে তাকিয়া দেখা যায় 40টা সিজদা না করিয়া রাইতো কাটারায়, দিনও কাটারায়। শয়তানে 6.5 লক্ষ বছর ইবাদত করার বাদে একটা সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার নির্ধারিত লানতর তওক্তারে, অনির্দিষ্ট কালের লানতর তওক্তারে বিন্দাইয়া দিলা। এখন জিকাইয়ার তুমি আর শয়তানের মধ্যে ব্যবধান তোলা নিজে নিজে উপলব্ধি করিয়া কোয়া। এখন নমাজ না পড়া শয়তানের আপনার ছাত্র হইল না শয়তানের উস্তাদ বনি গেল? আপনারা কোয়া শয়তানের উস্তাদ হইল না ছাত্র হইল? বেনমাজি শয়তানের ছাত্র না উস্তাদ? শয়তানের উস্তাদ। কারণ এ একটা করছে না, তুমি রোজ কটা করডায় না, 40টা করডায় না। এখন নমাজ পড়বানি কোয়া ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল রাসূলুল্লাহ ফরমায় as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ যেটা এটা হইয়া থাকলো গিয়া আপনার দিনের একটা স্তম্ভ, দিনের একটা চেতন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ও সালাতর তাফসীর করতে গিয়া আপনার আনচইন কিতাবের মধ্যে বর্ণিত এই সালাত যে শব্দটা, এই শব্দটা আপনার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই সালাত যে শব্দটা, এই শব্দটার ব্যাখ্যা এবং বিশ্লেষণের মধ্যে তাফসীরের মধ্যে আইম্মায়ে মুফাসসিরিনে কেরাম হলে আপনার লেখিতরা একজন মানুষ জেলা আপনার নমাজ যখন পড়িব, নমাজ পড়ার পরে এই মানুষ যদি আপনার কোনো বেখা থাকে, এই মানুষ যদি কোনো আপনার খারাপই থাকে, এই মানুষের মধ্যে কোনো দুষ্টামি থাকে, পাপাচারি থাকে, এই মানুষের মধ্যে অশ্লীলতা থাকে, এই নমাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনে তারে সহজ এবং সরল বানাইয়া দিলাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল নবীজির খেদমতে একদিন একজন সাহাবী গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাম কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu li waqtiha, নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করা সবচেয়ে হইল বেহতর কাম। এর লাগি 5 ওয়াক্তে 5 বার আযান দেওয়া হয়। আমার কোয়া হইছে জমাত সম্পর্কে সামান্য আলোচনা করতাম, নামাজের অল্প খুনাখুনি আলোচনা করছি, জমাতের থোড়া আলোচনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কিছু অভ্যাস আসলো, যে অভ্যাসগুলা রাসূলুল্লাহ কখনো করছেন, কখনো ছাড়িছেন।
এই অভ্যাস যেটা এটা হইয়া থাকলো কি আপনার সুন্নতের মধ্যে সুন্নতে গয়র মুক্কিদা। এইভাবে আপনার কিছু আমল আছে যেগুলা আপনার রাসূলুল্লাহ নির্ধারিত ভাবে করছেন, কোনদিনও ছাড়িছেন না, এগুলো হইল সুন্নতে মুআক্কাদা। এর লাগি আল্লাহর নবীর উম্মত হল জমাতে নামাজ পড়া যেটা এটা হইয়া থাকলো কি সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়াকিমুস সালাত, তুমি তাই নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত যেটা আছে ওটারে আদায় করো, ইয়ানে প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকু করো, তুমি নেন রুকু করনে ওয়ালার সহিত। ওয়ায়াতর তাফসীরের মধ্যে আনছেন আপনার বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যার মধ্যে আনছেন যদি কোনো মানুষে নামাজ পড়ে তাহলে সে রুকু করনে ওয়ালার সহিত রুকু করা দি মুরাদ, এটাও একটা, অর্থাৎ জমাতে নামাজ পড়া হইয়া থাকলো এটাও একটা মুরাদ। আপনার আসল মুরাদ হইয়া থাকলো নামাজ আপনার যেভাবে আপনার পড়া হইতো, যে নিয়মে দ্বারা নামাজ পড়িছেন, যেমন নবীজি পড়িছেন, যে আবায়ে কেরামে পড়িছেন, সিদ্দিকিন, শুহাদা, তাবিন, তাবুত তাবিন যেভাবে রুকু করছেন ওলা তুমি রুকু করতায়। আর আপনার জেলা আপনার নামাজের মধ্যে জমাতে নামাজ পড়তে একজন মানুষ একাকী ভাবে রুকু করতে পারে না, আর একজনের সহিত সে রুকু করা লাগে। এত এটা হইয়া থাকলো একটা ব্যাখ্যা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমাতে নামাজ আদায় করতা, এবং জমাতে নামাজ আদায়ের লাগিয়ে নবী যে তাগিদ দিতা। মুমূর্ষুকালে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, গো আয়েশা তুমি আমার কাছে আসো, আমি তোমার কাঁধে ধরিয়া আমি দাঁড়াইয়া আমি এক কাজ করি, সামান্য আমার মাথাটারে তুলিয়া আমি মসজিদুন নববীর দিকে আমি একটাবার তাকাই। মা আয়েশা সিদ্দিকা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার মুখের মধ্যে যে লোভ আছে এই লোভটা এখনো পর্যন্ত আপনি মুখ দিয়া চুষিয়া ভিতরে নেওয়ার যুগ আপনার কাছে কোনো ক্ষমতা নাই, এইভাবে কোনো শক্তি নাই, সেন্স নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমার গায়ের মধ্যে আমার কাঁধের মধ্যে ধরিয়া আপনি মসজিদুন নববীর দিকে তাকাইবা, তার মধ্যে কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মসজিদুন নববীর মধ্যে ইকামত হইছে, আমার সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করবা। আমি 63 বছরের জিন্দেগি অতিবাহিত করার একমাত্র আমার লক্ষ্য ছিল, আমার উদ্দেশ্য ছিল আমার উম্মতে জমাতে নামাজ আদায় করতা, আমার উম্মতে 5 ওয়াক্তের নামাজ আদায় করতা। আজকে ও আয়েশা রে, আমি নামাজের দৃশ্য দেখি আমি আনন্দিত হইলাম, খুশি হইলাম। আমার মনের মধ্যে আসিয়া গেল যে আমার উম্মতে এই আমার আমলটারে বাস্তবে রূপান্তরিত করছেন, আর আমার বিশ্বাস তারা কিয়ামত পর্যন্ত এইভাবে করবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি ভাইয়েরা বন্ধুরা, জমাতে নামাজ পড়িবা। 4টার সময় মসজিদ আযান হইব, সম্ভবত 4:15 হয়তো ধারাবাহিকতার নিয়ম অনুযায়ী হয়তো জমাত হইব, কিংবা তো আরো পরে হইতে পারে, জানিয়ান না। যে জায়গার মধ্যে আপনার যেইভাবে আযান হোক না কেন, আযানের সাথে সাথে মসজিদ যাওয়ার চেষ্টা করিও, জমাতে নামাজ পড়ার লাগি নিজে যত্ন নিও, এবং 5 ওয়াক্তের নামাজ আদায় করার লাগি চেষ্টা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন, আল্লাহ আমাদের কবুল করুক। আমি আপনাদের সম্মুখে কম সময়ে যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আমলের উপর নির্ভরশীলতা আল্লাহ তৌফিক দেখো। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, আমরার দাদা দাদি নানা নানি আজে আকারিব ইষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তামামরে মাফ করো। আমরার মার খানদান, বাপর খানদান, দাদার খানদান, দাদির খানদান তামামরে মাফ করো। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, খাস করি মাবুদ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইবারঘাট অঞ্চলের মধ্যে আল্লাহ নিজের বহুত আকারিব খলাস হই আল্লাহ, খাস করি আল্লাহ আমার আপন একজন মন মারা গেছেন, আপনি আপনার মন্দিরে করি রহমত করো। আল্লাহ আমার অনেক নানাই না শুন, তারা কবর গেছেন, কি তারা মাফ করিয়া দেও। খাস করি আল্লাহ, আল্লাহ আমার আয় আল্লাহ আমার এক বউ না মারা গেছেন, আল্লাহ মুহতারাম জনাব রেজা খালি খলিফা সাহেব রে আপনি মনিরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার বনিরে মাফ করো, আল্লাহ আমার ফুকুরে মাফ করো। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জমিন আমরার উপরে আশা আছে তারার মাওলা,
তাদের হক আছে মাবুদ আপনি মুনিব রব্বুল ইজ্জতে আল্লাহ আল্লাহ এর দুনিয়া আখিরাত সাহায্য করো এই মাহফিলটি আয়োজন করতে যারা আল্লাহ আয়োজক বিন্দু দৌড়ঝাঁপ করছেন কাজ করি আল্লাহ আমার ভাই জাকির হুসেন সাহেবর আপনি হায়াত দরাজ করে দাও আপনার বান্দার পরিবার পরিজন শান্তি দেও আল্লাহ কাজ করি আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা বুয়াত আছেন মাবুদ সার নৌকা কোন গাটো লাগাই আপনার কুদরত দিয়ে ছুটে যায় আল্লাহ আমরার গুনার কারণে আমাদের মারিও না বেঈমান কাফির মুশরিকের শিকার বানাইও না আল্লাহ রাজ্য সরকারে আল্লাহ মুসলমানের বিরুদ্ধে যে বিল পাস করছে মাবুদ আপনি মুনিব রব্বুল ইজ্জতে দেখায় আল্লাহ আল্লাহ আমরার যেটা সম্পদ আমরার যেটা দৌলত আল্লাহ আমরা এটা কোনো মানরে দিছি না রে দয়াল আল্লাহ তোমারে আমরা সব যাইয়া তোমার নামে ওয়াকফ করে দেব হইছে আল্লাহ আল্লাহ তোমার সম্পদ রে তুমি হেফাজত করো আল্লাহ খাস করে ভারতের মুসলমানও জায়গা জমির দায়িত্বশীল আপনি মুনিব বনি যাও আমাদের মসজিদ মাদারিস গুলারে কবুল আর মঞ্জুর করো আমরার গুনার কারণে এগুলারে সিনাইয়া দিও না আল্লাহ বড় দুঃখ লাগে বাবু আল্লাহ আমরা একমাত্র জমিনে দেখা যার সবচেয়ে বড় ভুল করছি বড় দাগি বনি গেছি আল্লাহ আমরা